হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে দেখি সূর্যি মামা যেন মাথার উপর উঠে বসে আছে। এত রোদ, তাকানো যাচ্ছে না। এখন বাজে সকাল 9টা। তো দেখো, ঘুম থেকে উঠেছি 5টায়। তো 5টার সময় ঘুম থেকে উঠে দেখি এত রোদের তেজ, তাকানো যাচ্ছে না। তো এত গরম, থাকা যাচ্ছে না। রান্নাঘরে যেতেও ইচ্ছে করছে না। মনে হচ্ছে সারাক্ষণ ঠান্ডা ঘরে বসে থাকি, এরকম লাগছে। তো কি করব, রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি। তাই গরমের মধ্যে আজকে একদম হালকা পাতলা একটা মেনু করব ভাবছি। তো ফ্রিজে আছে তেলাপিয়া মাছ আছে, তো ওটাই রান্না করব। একদম তেল মশলা একদম কম করে, হালকা করে। গরমের মধ্যে ভালো লাগে না, খেতেও ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না। তো হালকা করে আজকে তেলাপিয়া মাছটাই রান্না করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই। আমি তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছি। এই যে এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে একদম পাতলা করে মসুরির ডাল করেছি। লেবু দিয়ে খেতে, গরমের মধ্যে লেবু দিয়ে মসুরির ডাল খেতে দারুণ লাগে। আর এখানে করেছি ডালের বড়া, অনেকগুলো বড়া ভেজেছি, একদম এক বাটি ভর্তি অনেক বড়া আজকে করেছি। তো ডাল, বড়া, ভাত হয়ে গেছে অলরেডি। আর এখন করব হচ্ছে মাছের ঝোল। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে রান্না করছি। একদম হালকা করে মাছের ঝোল। এই যে তেলাপিয়া মাছ নুন হলুদ আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো গরম তো, তাই নুন হলুদটা মেখে রেখেছিলাম, মেখে ফ্রিজে ঢুকিয়েছি মাছটাকে ধুয়ে। তো এখন আমি এটাকে রান্না করব একদম হালকা করে। এদিকে দুষ্টামি করছে। তো এদিকে আমি কেটে নিয়েছি, এখানে আছে লঙ্কা আর হচ্ছে অল্প পরিমাণে কিছুটা আদা, আর একটা হচ্ছে ছোট সাইজের পেঁয়াজ। তো এগুলো আমি এখন ভালো করে একটু পেস্ট করে নিব ঝোলের জন্য। আর আলুও কেটে রেখেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। মাছটার মধ্যে আর নুন হলুদ দেবো না, তো নুন হলুদটা আগের থেকে দেওয়াই আছে, তাই আর দিচ্ছি না নুন হলুদ। আর এদিকে আমার মশলাটা হয়ে গেছে পেস্ট করা, এটার সঙ্গে শুধু জিরে একটু অ্যাড করব গুঁড়ো। আমি টুকরো টুকরো করে দুটো আলু কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নেব, তারপর বাদ বাকিগুলো ভেজে নেব। সেগুলো সেমভাবে ভেজে, সেগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তেজপাতা, গোটা জিরে, আজকে একদম শর্টকাটে রান্না করব, সহজভাবে গরমে একদম হালকা পাতলা করে সহজ পদ্ধতিতে রান্না। তো এই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আর এক্সট্রা করে আগে ভাজিনি, ভাজলে টাইমও বেশি লাগবে, তাই একদম শর্টকাটে করছি। তারপরে ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো সেমভাবে ভেজে, সেগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। তেজপাতা, গোটা জিরে, আজকে একদম শর্টকাটে রান্না করব, সহজভাবে গরমে একদম হালকা পাতলা করে সহজ পদ্ধতিতে রান্না। তো এই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো আর এক্সট্রা করে আগে ভাজিনি, ভাজলে টাইমও বেশি লাগবে, তাই একদম শর্টকাটে করছি।
শর্টে রান্না আজকে। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন, পরে দিতে হবে। তো আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব এই পেস্টটা। কী কী আছে সেখানে সেটা আগেই বলে দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, মশলাটাকে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। এটা মজানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোল। আর দেব না ঝোল, ব্যাস ঝোলটা এখন একটু উতলে নেবে, তারপর মাছগুলো দিয়ে দেব। ঝোলটা উতলে গেছে, এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলু। তো এখন এর মধ্যে আর কিছু দেব না, গরম মশলা কিছু দেব না, এমনি প্রচুর গরম আজকে। তো এখন ঝোলটাকে নামিয়ে নেব, একদম হালকা পাতলা ঝোল। তো একদম রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। গরমের মধ্যে এটা খেতে দারুণ লাগবে, সঙ্গে যদি হয় গন্ধরাজ লেবু, তবে একদম খাওয়াটা পুরো জমে যাবে। তো একদম রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবে, লাইক করবে ভিডিওটা প্লিজ, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন আপডেট পেতে হলে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।